টঙ্গী ফ্লাইওভারে ছিনতাইকারীদের হাতে কবলে পড়ে আরেকটি ভাই আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সে কিন্তু এখন বাড়ি যাবে। আমরা একটু কথা বলি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম মারুফ। খোরশেদ আলম মারুফ। কোথায় থাকেন? এখানে এই আটারকলে। কিভাবে ঘটনাটা ঘটলো আপনার সাথে? ঘটনাটা ঘটে আমি আসতেছিলাম স্টেশন রোড জি জি ওষুধ কেনার জন্য। জি জি তো ওই মুহূর্তে দুজন ছিনতাইকারী আমার সামনে আসে। জি জি আসার পরে বলে যে যা আছে বের করে দিতে। তো আমি এক পর্যায়ে ধস্তাধস্তিতে যাই। যাওয়ার পরে ওনারা ছবি বের করে আমাকে আটক করে। এটা কয়টার সময় রাত্র? এটা সন্ধ্যা 6টার দিকে। সন্ধ্যা 6টায় এই ঘটনা ঘটছে টঙ্গীতে। আসলে মানুষ যাবে কোথায়? দিন বা কি বা রাত কোনো সময় কিন্তু বিরতিহীনভাবে চলতেছে এই টঙ্গীতে ছিনতাই। আর এই ছিনতাই আতঙ্কে কিন্তু সাধারণ মানুষ কিন্তু একটু এখন জিম্মি হয়ে আছে। আমি যদি একটু কথা বলি, তাদের পরিবারের সাথে একটু আসেন, আপনাদের সাথে একটু কথা বলি। এই যে ছিনতাই যে আতঙ্ক, যে ভয়ের ভিতরে আমরা থাকি সবসময়, আপনারা চলাচল করেন, সবাই কিন্তু চলাচল করি। সেই ক্ষেত্রে যদি আপনাদের কোনো দাবি থাকে প্রশাসনের কাছে, প্রশাসনের প্রতি আপনাদের কোনো কথা আছে বলার? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা আসলে প্রশাসনের কাছে আমরা শুধু এটাই চাই, যেন জায়গায় জায়গায় সিকিউরিটিটা একটু বাড়িয়ে দেয়, যেন জনগণ নিরাপত্তাভাবে চলতে পারে। যদি সন্ধ্যা 6টায় এই ঘটনা ঘটে তাহলে তো অবস্থা কী হবে? এটা ভয়ঙ্কর অবস্থা। জি, কি বলেন আপনারা? কি বলেন আপনারা? কি চান যে সব সময় পুলিশের টহলটা থাক? পাশাপাশি যদি পুলিশের পাশাপাশি যদি সেনাবাহিনী থাকে তাহলে কিন্তু আরেকটু নিরাপদ হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা চাচ্ছি যে এই আমার ছেলে রয়েছে, আরেকজন মায়ের সন্তানের ক্ষতি হবে না, তার কোনো গ্যারান্টি নেই। কারো নিশ্চয়তা নাই, কারো নিশ্চয়তা নাই। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পেলেন, সবারই কিন্তু একটি আমাদের দাবি। টঙ্গী এখন একটি আতঙ্কের জোন, আতঙ্কের নগরী হিসেবে পরিণত হয়েছে। আমরা চাচ্ছি এই জায়গা থেকে সবাই সম্মিলিতভাবে যেন বেরিয়ে যেতে পারি এবং প্রত্যেকটা মানুষ নিরাপদে বাড়ি যাবে, নিরাপদে তাদের গন্তব্যে যাবে। এইটি হোক আমাদের আশা, এইটি হোক আমাদের প্রত্যাশা। তাই সরকারের যারা দায়িত্ব আছে, সকল সংস্থা, আপনার গোয়েন্দা সংস্থা যারা আছেন, ডিবি যারা আছেন বা বিভিন্ন সংস্থার লোকদের বলবো যে আপনারা যেই করে হোক এই টঙ্গীকে আপনারা অবশ্যই শান্ত রাখবেন এবং শান্ত করবেন। এটা আপনাদের দায়িত্বে পড়ে। আমরাও ইনশাল্লাহ যারা বেসরকারি যে সংস্থাগুলো আছে, মানবাধিকার কমিশন, বিভিন্ন সংস্থা, সবাই কিন্তু সম্মিলিতভাবে যেন এই বেদি থেকে আমরা বেরোতে পারি। আপনারা নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ অল্পতে আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে এবং বড় ক্ষয়ক্ষতি হয় নাই। তারপরও আল্লাহ ভালো রেখেছে, বেঁচে আছেন। এটি হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া। ভালো থাকবেন। আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে সংযুক্ত হবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।